বেশ কয়েকদিন ধরে ভাবছি যে পোলাও বানাবো, কিন্তু পোলাও বানাবো আমার ঘরে ঘি নেই। ঘি ছাড়া কীভাবে আজকে পোলাও বানানো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমেই পোলাও বানানোর জন্য আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি। কাপে করে আমি চালটা মাপবো, আর এই একই কাপে করে আবার জলও মাপবো। কাপটা নিলে একটু সুবিধাই হয় বাটির থেকে। প্রথমে আমি এখানে কাপের মধ্যে গোবিন্দভোগ চালটা নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি, তোমরা এবারে দেরাদুন চাল বা অন্যান্য চাল ব্যবহার করতে পারো, তবে আমার মতে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা করলে বেশি টেস্ট হয় দেরাদুন রাইসের থেকেও। এরকম করে আমি কাপের মধ্যে 3 কাপ 3.5 কাপ আমার চাল হয়েছে। আস্তে আস্তে কাপের থেকে সমস্ত চালটা ঢেলে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। যেই কাপটাতে করে চাল নিয়েছি ঠিক একই কাপের মধ্যেই আমি জল নেব। আর পোলাওয়ের সবথেকে মেন ব্যাপার হচ্ছে জলের পরিমাপটা ঠিকঠাক মাপটা বুঝে দেওয়া। আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি। এবারে গোবিন্দভোগ চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। গোবিন্দভোগ চাল খুব একটা বেশি ধোয়ার দরকার না, কারণ নিজস্বই একটা ফ্লেভার থাকে গোবিন্দভোগ চালের, একটা সুগন্ধি থাকে। তুমি যেভাবেই যাই করো না কেন ভীষণ সুন্দর হয়। পোলাও করো, পায়েস করো বা ফ্রাইড রাইস করো, যেটাই করো না কেন খুব সুন্দর হয়। আমি যে চাল দিয়ে ধুয়ে জলটা রেখেছি, এই জলটা আমি ফেলে দেবো না, একটা কাচের পাত্রের মধ্যে গ্লাসে রেখে দিয়েছি। চালটা ধোয়ার পরে বাটি থেকে চালটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। চাল থেকে জলটা ঝরানোর জন্য বেশ কিছুক্ষণ ঢেলে রেখে দেবো, যাতে চাল থেকে সম্পূর্ণ জলটা ঝরে যায়। যদি জল জল থাকে না একটু অসুবিধা হয়, একটু মানে পোলাওটা করার সময় তখন একটু ভ্যাদা টাইপের করে, যার জন্য আমি এখানে জল ঝরার জন্য আমি একটা ঝুড়ির মধ্যে ঝরিয়ে রেখেছি। ওই যে বাকি যে বলেছিলাম তখন কাচের গ্লাসে একটা জলটা ভরে রেখেছি, চাল দেওয়া জলটা। আমি এখানে বেশ কয়েকটা অপরাজিতা গাছ লাগিয়েছি, ছোটো ছোটো নীল রঙের সাদা রঙের অপরাজিতা গাছ লাগিয়েছি। আর চাল দেওয়ার জলটা দিলে নাকি খুব ভালো গাছটা হবে। এখানে কয়েকটা গগনার লাউ গাছ লাগানো আছে, যার জন্য এই লাউ গাছের গোড়াতেও একটু করে আর কি চাল ধোয়া জল দিলাম। ফ্যান যদি ঠান্ডা করে দিতে পারো গাছের গোড়ায় খুবই উপকারী হবে, এটা একটা টিপস। আর এবারে চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে জল ঝরার পরে এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি আদা ঝিরিঝিরি করে গুঁড়ো করে ঘষে দিয়ে দিয়েছি। এরকম করে মাখিয়ে নিয়েছি। মাখানোর সময় অবশ্যই ঘি দিয়েও, যদি ঘি থাকে তো। আর আমার আজকে ঘি ছিল না, যার জন্য আমি পুরোটাই সম্পূর্ণ সাদা তেলে করেছি। যখন সাদা তেলে এরকম মানে পোলাওটা করবে তখনও একটু ঘি দিলে ভালো হয়। তবে যেহেতু গোবিন্দভোগ চাল, তার জন্য আর কি ওর ফ্লেভারটাই আলাদা থাকে। প্রথমে আগে কাজু কিশমিশটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে কিশমিশগুলোকে না আমি ফাটিয়ে দিয়েছিলাম, মানে একটা কিশমিশকে 2 টুকরো করে দিয়েছি। যা তেলের মধ্যে দিয়েছি পুরো বাদামের মতন একদম টুকু করে ফুলে উঠেছে। ফোড়নে আমি দিয়েছি গোটা গরম মশলা, মানে এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ এখানে কিছু একটুখানি ফাটিয়ে নিয়েছি, সাঁড়াশি দিয়ে ফাটিয়ে এটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। সাথে দেবো আমি একটুখানি তেজপাতাও। ভালো করে এটা ভালো করে মানে যতক্ষণ না একটু মানে এটা ভাজা ভাজা হচ্ছে, একটু গন্ধটা ছাড়ছে, বা লবঙ্গ দিয়ে দিয়েছি। দেওয়ার পর যতক্ষণ একটু ভালো একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরে